আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই সমস্ত বিশ্ববাসীকে সামনে রেখে আজকে আরেকটি আলাপ নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে পুলসিরাত বিষয়টা কি, যে আমরা কেউ বুঝি কেউ না বুঝি, কমপক্ষে পুলসিরাত নিয়ে আমরা আলোচনা করি এবং বলি যে পুলসিরাত পার হইতে হবে। এখন দেখা যায় পুলসিরাত পার হইতে হবে মোনাজাতেও বলি যে আল্লাহ, বিজলির ন্যায় তুমি আমাদেরকে তোমার ইবাদত করেছি, তোমার কাজ করেছি, তোমার সাধনা করেছি, তো হে আল্লাহ তুমি আমাদেরকে বিজলির ন্যায় পুলসিরাত পার করিয়ে দিও। তো এমন কথা বলা হয়, কিন্তু যারা এসব বলে তারা কেউ এটার আসল গুমর বা আসল বিষয়টা যদি বুঝতো তাহলে পুলসিরাত পার হইতে চাইতো না। এখন দেখা গেছে যে পুলসিরাত পার হওয়ার জন্যে আমরা হুলস্থুল মোনাজাতে বলি, ওয়াজে বলি এবং বিভিন্ন আলোচনায় বলি যে হে আল্লাহ তুমি আমাদেরকে পুলসিরাত পার করে দিও। কিন্তু এই পুলসিরাত বিষয়টা যে কি, এটা কিন্তু জানা হলো না, এটা কিন্তু বোঝা হলো না। তাই আমি বলতে চাই, হুলস্থুলির মধ্যে এই জগৎটা চলছে, যে একবার যদি কেউ পুলসিরাতের বেদান্ত জানতো তাহলে কেউ অন্ততপক্ষে পুলসিরাত পার হওয়ার কথাটা বলতো না। কি বলতো? যে হে আল্লাহ, চাই না দোজখ, চাই না বেহেস্ত, চাই না সুখ শান্তি, তুমি পুলসিরাত পার করে দেবে, নাকি আমাকে দোজখে দেবে, না আমাকে জাহান্নামে দেবে। হে আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি, তুমি সর্বক্ষমতার অধিকারী, তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে পেলে আমার আর কিছু চাওয়ার নেই, আমার আর কিছু পাওয়ার নাই। তাহলে তখন দেখা যায় আমি যখন আল্লাহর কাছে পুলসিরাত পার হইতে চাইলাম, তখন আল্লাহর ইচ্ছা হলে আমাকে পুলসিরাত পার করবে, আর না হয় না করবে। তাহলে এটা আমার কাঁধে নিয়ে নিলাম যে আল্লাহ আমাকে পুলসিরাত পার করবে, এই আশায় বসে আছি। কিন্তু একদিনও বললাম না যে হে আল্লাহ, কিচ্ছু চাই না তোমার কাছে, তুমি আমাকে পার করো বা না করো, আমি তোমাকে প্রাণ খুলে ভালোই বাসবো, তোমার গুণ প্রচার করব, তোমার গুণগান করব, এতে তুমি আমাকে যা করো কইরো। আমার দরকার নেই বেহেস্ত, দরকার নাই আমার পুলসিরাত, কিচ্ছু দরকার নাই গো মাওলা, তোমাকে যদি পাই আমার আর কিচ্ছু চাওয়ার নাই। তো এই কথাগুলো যে বলা হচ্ছে যে মানুষ পুলসিরাতের কথা বলে এর বেদান্ত না জেনেই চায়। তাই আজকে একটি আলোচনার মাধ্যমে আমি যা বলতে চাইতেছি পুলসিরাত সম্পর্কে, তো পুলসিরাতের হেডলাইনটি আপনাদেরকে শোনাবো, এরপরে আমি পুলসিরাত সম্বন্ধে একটি আলোচনা করতেছি ইনশাল্লাহ। পুলসিরাত কি, পুলসিরাত পার হইলে কোথায় এবং পার না হইলে কোথায় যেতে হবে, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব ইনশাআল্লাহ। পুলসিরাত কি? পুলসিরাত হলো নতুন করে প্রাণ সঞ্চার হবে সেই রাস্তা, এবং সেই রাস্তাটি হবে 17,999টি ধরনের প্রাণী জন্ম হইবার রাস্তা। এই পুলসিরাতের মধ্য দিয়ে এমন রাস্তাও আছে যেই রাস্তাটি সৃষ্টি হইয়া আছে, সেই রাস্তাটি দিয়ে শুধু মানুষই পার হবে। যেমন মানুষ পার হইয়া
যেই ভূমি বা যেই মরুভূমিতে আসিবে সেইখানে 17,999টি মাকলুকাত ও আসিবে। আবার বলছি, যেই মরুভূমিতে আসিবে সেইখানে 17,999টি মাকলুকাত ও আসিবে, কিন্তু 18,000 মাকলুকাতের মাঝে 17,999টি মাকলুকাত আসিতে প্রাণী অন্য প্রাণীর স্রোত নিয়া। আবার বলছি কথাটি, কিন্তু 18,000 মাকলুকাতের মাঝে 17,999টি মাকলুকাত আসিবে প্রাণী অন্য প্রাণীর স্রোত নিয়া, কিন্তু একমাত্র মানুষ স্রোত যাহারা পাবে তাহারাই শুধু মানুষ রূপে এই ভূমিতে আসিয়া পড়িবে। আর যাহারা মানব স্রোত পাইল বা আর যাহারা মানব স্রোত পাইল না, তাহারাই পুলসিরাত থেকে কাটিয়া পড়িল, যাহাকে হীরার মতো ধার বা আরও বলা হলো চুলের মতো চিকন রাস্তা। আরও বলা হইয়াছে, যাহারা পাপী বান্দা তাহারা ওই ধারালো রাস্তা দিয়ে কাটিয়া পড়িবে, আর যাহারা নেকি বান্দা তাহারা অনেক বড় রাস্তা দেখিতে পাবে, তাহারা বিজলির ন্যায় চলিয়া যাবে। তাহলে সেই রাস্তাগুলি কোথায়, কী রূপে আছে? দুনিয়াতে কি দেখা যায় কি? অবশ্যই অলিয়া উলিয়ারা তাহা দেখিতে পান, এমনকি কামেল মুর্শিদের শিষ্য ভক্তরাও দেখিতে পান। তাহলে তাহারা জগৎবাসীর দেখার উপায় কি? উপায় তো অবশ্যই আছে। এই জন্যই আমি আমার এই বইখানিতে বেশিরভাগই লিখিয়াছি যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রাব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে। তাই বলা হইয়া থাকে, নিজেকে নিজে চিনতে গেলে নিজের দেহের মাঝেও পুলসিরাত দেখা যায়। যদি কোনো ব্যক্তি কোনো কামেল মুর্শিদ ধরে এবং নিজকে চিনতে পারে, তিনি একমাত্র পুলসিরাত দেখিতে পারেন এই দুনিয়ায় ইনশাআল্লাহ। আর এই পুলসিরাত হয় একমাত্র জন্ম নেয়ার এবং জন্ম দেয়ার জায়গা, এবং যিনি জন্ম দেন এবং জন্ম নেন তিনি হন পুলসিরাতের বাসিন্দা। এবং এই পুলসিরাতের বাসিন্দা যাহারা, তাহারাই হইল আতঙ্কবাসী। বলা যায় না কখন গলায় লেগে যায় মায়া ফাঁসি। আরও একটি কথা, পুলসিরাত পার হইতে পারলে আমরা দুজকি এবং বেহেস্তি, কিন্তু পার না হইতে পারলে তাহারা হইয়া যাবে জাহান্নামী। আমি আরও একবার এই কথাটি বলছি। আরও একটি কথা, পুলসিরাত পার হইতে পারলে আমরা দুজকি এবং বেহেস্তি, কিন্তু পার না হইতে পারলে আমরা হইয়া যাই জাহান্নামী। তাই শামীম আলী বলে, পুলসিরাত পার হইতে চাইলে তাই শামীম আলী বলে, পুলসিরাত পার হইতে চাই না, চাই মাওলার হুব্বে দিদার, চাই মুক্তি যাহা পুলসিরাতের চিরমুক্তি, যেখান দিয়ে গেলে আল্লাহর সাথে একাকারে মিশিয়া যাওয়া যায়। আজ শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার যে বইটি, এখান থেকে পুলসিরাত নিয়ে কিছু আলোচনা করা হলো। এই আলোচনাটি সকল স্তরের লোকেদের জন্য নয়। যদি সকল স্তরের লোকে এটা শোনে আর যদি না বোঝে,
তাহলে একটা খারাপ কিছু বলে ফেলবে বা একটা খারাপ কমেন্ট করে ফেলবে। তাই বলছি, যারা মুর্শিদ ধরেছেন এবং পুলসিরাত সম্বন্ধে বোঝা হয়নি, জানা হয়নি, এমন ব্যক্তি যারা, তারা এটা বোঝার জন্য হাকিকত ও তরিকত ও মারিফতের দৃষ্টিতে এই কথাগুলো বুঝে নিতে হবে। শরীয়ত শুধু পুলসিরাত পার হওয়ার জন্যে মোনাজাত করে থাকে, বেশি বেশি চেয়ে থাকে, কিন্তু আমি বলবো যে না, আমার দোজক, জাহান্নাম, পুলসিরাত, বেহেশত আমার কিছুটাই দরকার নেই। আমার শুধু দরকার আমার মাওলা, আমার খোদা, আমার আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হন, তবে সন্তুষ্ট হওয়ার পরে আমাকে কোথায় দিবে সম্পূর্ণই তার ইচ্ছা। তাই আমি এর কোনোটাই চাই না দোজক থেকে বাঁচতে, চাই না আমি বেহেশত প্রবেশ করিতে। আমি চাই মাওলার হুব্বে দিদার এবং আল্লাহর হইতে চাই। যদি একবার আল্লাহ মুখ ফুটে বলতো বা আমাকে ইশারা করতো যে হে শামীম আলী, আমি তোর প্রেমে সাড়া দিলাম, তোর ভক্তিতে আমি সাড়া দিলাম, তোর সেজদাতে আমি সাড়া দিলাম, আমি তোকে আমার করে নিলাম, এতটুকু আশায় আছি, আর সমস্ত কিছু আমি আলাদা করে রেখেছি। চাই না দোজক, চাই না বেহেশত, চাই না পুলসিরাত পার, চাই গো মাওলা তোমার হুব্বে দিদার। আজ এই কথাগুলো বলেই রাখছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।